কি ভাবছেন সকাল সকাল এমন ফাঁকা রাস্তার ভিউ সাথে মেঘলা আকাশ আর বৃষ্টি ভেজা রাস্তার ভিউ কেন দেখাচ্ছি? কারণ তো একটা আছেই। চলুন প্রথম থেকে শুরু করি সেই কারণটা তেমন কিছু না, আবার খুবই স্পেশাল। সকাল সকাল ব্যাগ গুছায় রেডি হচ্ছি বাসায় যাওয়ার জন্য। ঈদের ছুটিতে বাসায় যাব, তাই এক্সাইটমেন্ট অনেক কাজ করতেছিল। কিন্তু রেডি হওয়ার পর দেখলাম বৃষ্টি শুরু। কি আর করা, সেই গোছানো ব্যাগ নিয়ে অপেক্ষা করতে থাকলাম কখন বৃষ্টি থামবে। বৃষ্টি থামার পর সাথে সাথে রওনা দিয়ে দিলাম। সকালের এই বৃষ্টি ভেজা ওয়েদার উপভোগ করতে করতে ছুটে চলছিলাম বাস কাউন্টারের উদ্দেশ্যে। বৃষ্টি হবার পর প্রকৃতি যেন নতুন রূপে সাজে, চারদিক সবুজের সমারোহতে ভরে ওঠে, নদীতে পানিতে ভরপুর হয়ে যায়। যেদিকে তাকাই সেদিকেই মনে হয় স্বচ্ছ নতুন একটা পরিবেশ সদ্য জন্ম নিল। যাই হোক, সবুজের ঝলকানি দেখতে দেখতে এসে পৌঁছে যায় কাউন্টারে। কিন্তু কাউন্টারে এসে পড়লাম মহাবিপদ। আগে থেকে টিকিট কাটা না থাকায় কাউন্টারে এসে দেখলাম টিকিটের কোনো অস্তিত্ব নেই, সবকিছু অগ্রিম বুকিং। আর কাউন্টারে যে পরিমাণ যাত্রীর চাপ, টিকিট সংগ্রহ করাও সম্ভব হচ্ছিল না। অবশেষে টিকিট না পেয়ে সিদ্ধান্ত নেই ভেঙে ভেঙে যাব বাসায়, যে করেই হোক বাসায় যাইতে হবে। আমরা কাউন্টার থেকে টিকিট না পেয়ে একটা লোকাল বাসে করে আমরা আসি নবীনগর পর্যন্ত। নবীনগর থেকে আবার একটা বাসে করে আমরা যাব ফেরিঘাটের উদ্দেশ্যে। ফেরিঘাটে আসার পর আমরা ফেরিতে উঠে যাই। জনপ্রতি 40 টাকা করে টিকিট, 45 টাকা করে এখন টিকিট নেয়। ফেরিতে আসার পর আমাদের প্রায় 45 থেকে 60 মিনিট অপেক্ষা করতে হয়েছিল ফেরি পার হওয়ার জন্য। ফেরি পার হয়ে ঘাটে যাচ্ছিলাম, বাট ঘাটে আরো ফেরি থাকায় ওখানেও আমাদেরকে প্রায় 10-15 মিনিট এক্সট্রা ওয়েট করতে হয়েছে। যাই হোক, অবশেষে সকল ধরনের সমস্যার সমাধান করে আমরা পৌঁছে যাই আমাদের ঝিনাইদহ শহর। সেখান থেকে আরেকটা বাস ধরে পৌঁছে যাই বাসায়। বাসায় যাওয়ার পরেই দেখতে পেলাম আকাশে সুন্দর চাঁদ, কারণ বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছিল। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রাতে বসে বসে অনেকক্ষণ ধরে এই সুন্দর চাঁদটাকে উপভোগ করতেছিলাম। দীর্ঘ 3 মাস পর এভাবে বাসায় বসে নিজের এলাকার চাঁদ দেখতেছিলাম। তারপর দেখতে দেখতে চলে আসলো কুরবানি ঈদের দিন। সকালবেলা রেডি হলাম পাঞ্জাবি পরে, নিজেকে একটু দেখতেছিলাম আয়নায় কেমন দেখা যায় পাঞ্জাবিতে। তারপর রওনা দেই আমরা আমাদের ঈদগাহের উদ্দেশ্যে, নামাজ পড়ব। এই ছিল আমাদের মসজিদ, এখান থেকে একটু ভিতরে আমাদের ঈদগাহ। ছোট বড় বাসার যারা আছে সবাই মিলে আমরা ঈদগাহর উদ্দেশ্যে এখন যাচ্ছি। ঈদগাতে যেয়ে সবাই একসাথে নামাজ পড়ব। এটা ছিল আমাদের ঈদগাহ ময়দান। এখানেই আমরা প্রতি বছর গ্রামের সবাই মিলে ঈদের নামাজ আদায় করি। রোজার ঈদ, কুরবানি ঈদ সবকিছু এখানে আদায় করি। এরপর যথারীতি শুরু হয় আমাদের কোরবানির গরু রাখার জন্য কলার পাতা, পলিথিন বা আনুষঙ্গিক যেসব দরকার সেগুলো জোগাড় করার ব্যবস্থা। আমি আমার ছোটদেরকে দিয়ে সেগুলো ম্যানেজ করাইতেছিলাম। তারপর আমরা আমাদের গরু নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা শুরু করি। দেখতেই পাচ্ছেন গরুটা শান্তশিষ্ট, কিন্তু আসলে না, উনি শান্তশিষ্ট না। একে নেওয়ার জন্য যথেষ্ট পরিশ্রম করা লাগছে। খুবই লাফালাফি করতেছিল, ইভেন ঘর থেকে বের করার সময় নাক কেটে ফেলছিল, পুরা রাস্তা রক্তে ভরে গেছিল। এবং কুরবানি শেষ করে গরুর মাংস কাটাকাটি করে বাসায় পৌঁছাইতে আমাদের প্রায় বিকাল 3টা বেজে গেছিল। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেই। ঘুম দেওয়ার পরে একদম সন্ধ্যায় উঠি ঘুম থেকে। এই ছিল আমার কুরবানি ঈদ। আরো অনেক কিছু করছি মাঝে, কিন্তু সবকিছু আসলে ক্যাপচার করা হয় নাই।